এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের জনগণ আমার। এই দেশের জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশই আমার ঠিকানা। আমরা আর কখনোই তার কাছে সরাসরি তার এই বক্তব্য কোনোদিন আর শুনতে পাবো না। দেশে চলে গেছেন এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আজীবন লড়াই করেছেন, কিন্তু জীবনে কখনো আপোষ করেননি। তিনি যদি আপোষ করতেন তাহলে অনেক ভালোভাবে বসবাস করতে পারতেন। সরকারের সাথে যদি তিনি আপোষ করতেন তাহলে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি কখনো ক্ষমতার লোভ করেননি, তিনি কখনো বিলাসিতা জীবনযাপন করতে চাননি। তিনি চেয়েছেন এই দেশের জনগণকে সকলকে নিয়ে ভালো থাকতে, কষ্ট হলেও সকলকে নিয়ে, ভালো থাকলেও সকলকে নিয়ে। এমনই ধ্যান ধারণার মানুষ ছিলেন তিনি। এই দেশের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন, আরেক সন্তানকে হারিয়েছেন। বড় সন্তান 17 বছর নির্বাসিত জীবন পার করে গত 25শে ডিসেম্বর দেশে এসেছেন বীরের দর্পে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন তারেক যেদিন দেশে আসবে কোটি জনতা তাকে অভ্যর্থনা জানাবে। ঠিক তাই হয়েছে। তার মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বলতেন তাই হতেন। তিনি যে বাড়িতে বসবাস করতেন সেই 40 বছরের স্মৃতির বাড়ি থেকে তাকে এক কাপড়ে একদিনের মধ্যে বের করে দেওয়া হয়েছে। বৃদ্ধ বয়সে সাজানো মামলায় তাকে সাজা দিয়ে জেলখানায় নিয়েছে। বছরের পর বছর জেল খেটেছেন। জেলখানার ভিতর তাকে স্লো পয়জন দেওয়া হয়েছে। সেই স্লো পয়জনে কিন্তু তার মৃত্যু হয়েছে। তারপরও কিন্তু তিনি আপোষ করেননি। তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশে মৃত্যুবরণ করেছেন, এই দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। তার মৃত্যুর মাধ্যমে প্রমাণ করেছেন। তিনি দেশে থাকতেন একা। তার সঙ্গে ছিলেন ফাতেমা। স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, আরেক সন্তান বিদেশে, 2 ছেলের বউ বিদেশে, নাতিনরা সকলে বিদেশে। তিনি বাংলাদেশে একা থাকছেন তার ফাতেমাকে নিয়ে। আর আমরা 18 কোটি জনতা, আমরাই ছিলাম তার সঙ্গী।